এটি সিলেট রেলওয়ে স্টেশন। দেখতে সিনেমার মতো হলেও এখানকার বাস্তবতা ঠিক যেন উল্টো। এখানে রোম্যান্টিসিজম দূরে থাক, অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। এখানে প্রতিনিয়ত প্রতারণা, ফাঁদ ও নিত্য নতুন কূটকৌশল, যার বলি হচ্ছেন সিলেটের শান্তিপ্রিয় সাধারণ মানুষ। ঐতিহাসিক এই রেল স্টেশনটি রীতিমতো ঠগ প্রতারক চক্রের অভয়ারণ্য। সিলেট রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলপথ, হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্র। কিন্তু প্রশ্ন একটাই, এখানে কি সত্যি সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন? প্রায় প্রতিদিনই অভিযোগ, কাউন্টারে দাঁড়িয়েও টিকিট নেই। লাইন লম্বা, অপেক্ষা দীর্ঘ, শেষে উত্তর একটাই, টিকিট শেষ। কিন্তু স্টেশনের বাইরে বা আশপাশে গেলেই চিত্র বদলে যায়। সেখানে টিকিট আছে, তবে দামে নয়, দ্বিগুণ বা তারও বেশি দামে। এই দালাল চক্র কিভাবে জানে কোন ট্রেনে কখন টিকিট থাকবে? কাউন্টার বন্ধ হওয়ার আগেই টিকিট কিভাবে তাদের হাতে পৌঁছে যায়? এটা কি কেবল অসাধু যাত্রীদের কাজ, নাকি ভেতরে ভেতরে আরও গভীর কোনো যোগসাজশ? সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছাত্র, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী আর পর্যটকরা। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনছেন, আবার কেউ কেউ টিকিট না পেয়ে রাত কাটাচ্ছেন স্টেশনে। এটা শুধু অনিয়ম নয়, এটা যাত্রীদের সঙ্গে প্রতারণা। এটা একটি সংগঠিত দুর্নীতির ইঙ্গিত। আমাদের সতর্ক হতে হবে। দালালের কাছ থেকে টিকিট না কিনে প্রমাণসহ অভিযোগ জানাতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। আর রেলওয়ে প্রশাসনের প্রতি প্রশ্ন, এই চক্র ভাঙতে আপনারা কি করছেন? ক্যামেরা, নজরদারি, ভ্রাম্যমাণ আদালত সবই আছে, তবুও কেন এই অবস্থা? সিলেট রেলওয়ে স্টেশন কখনোই দালালদের অভয়ারণ্য হতে পারে না। এটি যাত্রীদের অধিকার রক্ষার জায়গা। এই অনিয়ম বন্ধ হোক। দালাল নয়, যাত্রী পাক তার ন্যায্য টিকিট।